অনেক কিছু দেখলাম, নর নবীর নাম ছাড়া নাহি কিছু পেলাম। দুনিয়া ঘুরিলাম, অনেক কিছু দেখলাম, নর নবীর নাম ছাড়া নাহি কিছু পেলাম। পশু পাখি গাহিছে, পশু পাখি গাহিছে নবীজির তারানা। যাব ওই মদিনা, সোনার মদিনা। হয়ে গেছে আমি বন্ধু, সেজে গেছে আমি বন্ধু, নবীজির দিওয়ানা। যাব ওই মদিনা, সোনার মদিনা। মদিনারি মাটি পেলে সুরিমা বানাতাম, সুরমা বানায় আমি দুই চোখে দিতাম। মদিনারি মাটি পেলে সুরমা বানাতাম, সুরমা বানায় আমি দুই চোখে দিতাম। কবে যে পূরণ হবে, কবে যে পূরণ হবে এই মনের বাসনা। যাব ওই মদিনা, সোনার মদিনা। সেজে গেছি আমি বন্ধু, হয়ে গেছে আমি বন্ধু, নবীজির দিওয়ানা। যাব ওই মদিনা, সোনার মদিনা। ব্রাদার মুআজ্জাজ হাজরিন, খুতবার পরে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন ফুরকানে হামিদ হতে এখন আয়াতে পাক তেলাওয়াত করেছিলাম। আল্লাহু পাক বলেন, কালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। হে বান্দা, তোমরা আমার কাছে দোয়া করো। উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো। ফাস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বান্দাকে দোয়া করার হুকুম করেছেন। তোমরা দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। কোন সময়ে দোয়া করবেন? বিপদে পড়ে গেছেন, মুসিবতে পড়ে গেছেন, গ্রামে কোনো বালা চলে এসেছে, তো বালা দূর করার জন্য, মুসিবত থেকে ছুটকারা পাওয়ার জন্য দোয়া করতে হবে। কার কাছে? একটু মুখে বলুন, আল্লাহর কাছে। আল্লাহ বলছেন, বান্দা তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তো শুধু মুসিবতে পড়লে দোয়া করতে হবে? গ্রামে কোনো বালা চলে আসবে তখনই দোয়া করতে হবে? এটাও না। মা মারা গেছে, তার রুহে মাগফিরাতের জন্য, তার অন্ধকার কবরকে আলো করার জন্য, তার দরজাকে বুলন্দ করার জন্য দোয়া করো। আল্লাহ বলছেন, তোমরা দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব।
রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের আত্মীয়র কোনো লোক মারা যাবে, আত্মীয়র মধ্যে সারা বংশ চলে আসলো, আর ওই বংশের সাথে যেই সমস্ত মুসলমানের রিশতা জড়িত আছে, যেমন দাদার কাছ থেকে বংশ চালু হচ্ছে না এখনকার, আছে তো পরদাদা বংশ, কিন্তু এই বংশের সাথে যার রিশতা জুড়া আছে, যেমন আমার ছোট্ট একটা বাচ্চা আছে, সে কোথাও দোষ লাগিয়ে নিয়েছে, তো সে রিশতা কি হলো? দোষ বেটা নাকি? আমার ছেলে যদি আপনার ছেলের সাথে দোষ লাগিয়ে দেয়, তো আপনার ছেলেটা আমার কি হলো? দোষ বেটা। তার বাপ কে হবে? ভাই। তার দাদু কে হবে? চাচা। রিশতা তো আমার নাই, কিন্তু বেটার দিক থেকে রিশতা জুড়ে গেছে, তো সেও আপনার আত্মীয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা বলছেন, তোমার আত্মীয়র কোন লোক মৃত্যু বরণ করেছে, তো তার জন্য কাঁদিও না। কেঁদে হবে? কেঁদে কে তাকে ফেরত পাবেন? পাবেন যে ভাই। যদি কেঁদে ফেরত পেতাম, তো সারা বংশ কি সারা গোষ্ঠী মিলে তার জন্য কাঁদতাম, ফেরত পেয়ে যাব। কিন্তু মৃত্যু বরণের পরে ফেরত পাওয়া যাবে না। যতই কাঁদেন আর যতই চিৎকার করেন, নবী বলছেন কাঁদিও না। মাথার চুলকে এলোমেলো করিও না, তার মুহাব্বতের কথাকে মনে করো, আর ফাখলিসু লাহু দুআ, তার মুহাব্বত, তার ভালোবাসার কথাকে মনে করে তার জন্য অন্তর হতে দোয়া করো। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়াটা তার জন্য কাজে লাগবে। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, আর একটা কথা শুনুন, ফাখলিসু লাহু দুআ, ফাখলিসুর অর্থ হলো অন্তর হতে, অন্তর খুলে, মন পরিষ্কার করে। বড় ভাই আছে, আপনাকে একচাটা মেরে দিতে পারে, কখনো মেরে দিয়েছে কি? আপনার ছোট ভাই আছে, আপনি তার বড়, কখনো চলাফেরার মধ্যে বেয়াদবি করে দিয়েছে, তো সেদিনকার মায়ের আঘাত মনে রাখিও না। আপনার ছোট ভাই আপনার সাথে বেয়াদবি করেছে, মনে রাখিও না, সব ভুলে যাও। কখনো কোন রকমের হাত দিয়ে, মুখ দিয়ে, পা দিয়ে, চোখ দিয়ে কোনই ভাবে আপনাকে আঘাত করে থাকে, খোলা দিলে মাফ করে দেন, খোলা দিলে মাফ করে দেন। আর মাফ করে খোদার কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমার ভাইকে তুমি মাফ করে দাও, আর এর অন্ধকার কবরকে আল্লাহ তুমি নবীর নূর দিয়ে আলো করে দাও, ছোট্ট কবরখানাকে চওড়া করে দাও, তার দরজাকে আল্লাহ তুমি বড় করে দাও। জোরে বলো। এই কথাটি আপনার কাছ থেকে মাইয়াত পাবে। আর যদি আপনি কাঁদেন, যদি আপনি তার জন্য কাঁদেন, তো জানেন আল্লাহর ফেরেশতা হযরতে ইসরাইল আলাইহিস সালাম, যিনি আপনার রূহকে কবজ করে নিয়ে যায়, তো দুয়ারে দাঁড়িয়ে যাচ্ছে, আপনার কান্দন দেখে দুয়ারে দাঁড়িয়ে যাচ্ছে, রূহ তার কাছে আছে। সে দাঁড়িয়ে কি বলছে জানেন? হে সমাজের লোক, হে আল্লাহর বান্দা, তোমরা কাঁদিও না, তোমরা কাঁদিও না, এর জন্য দোয়া করো। কাঁদিও না, মাথা পিটিও না, বুক পিটিও না, এর জন্য দোয়া করো।
আজকে তোমার কাছ থেকে তোমার বাবাকে নিয়ে গেলাম, কালকে তোমার ছেলের কাছ থেকে তোমাকে নিয়ে চলে যাব। আজকে তোমার কাছ হতে তোমার বাপকে নিয়ে গেলাম, এখন তুমি বাবার দিক থেকে ইয়েতিম। কালকে তোমার কাছ হতে তোমার মাকে নিয়ে চলে যাব, কেউ রুখতে পারবে না। এমনও আসবে যে তোমার আদরের সন্তান শুধু তোমাকে চেহারা দেখাবে, হয় না এরকম? শুধু তোমাকে চেহারা দেখাবে, চোখ খুলে হাউ মাউ করে কাঁদবে, আর তোমার জিয়ারত করবে, তোমাকে দেখবে, আর দেখার সঙ্গে সঙ্গে চক্ষু বন্ধ করে নিবে, আমি তাকে নিয়ে চলে যাব। রুখতে পারবে? পারবে বাবজি? পারবে না। তো বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, আপনার আত্মীয়র মধ্যে বা বাড়ির পরিবারের মধ্যে যদি কেউ ইন্তিকাল করে যায়, কাঁদিয়েন না, মাথা পিটিয়েন না, বুক পিটিয়েন না। নবী বলছেন ফাখলিসু লাহু দুআ, আমার উম্মত উম্মতি তোমরা তার জন্য অন্তর হতে দোয়া করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তোমাদের কাছ থেকে তার জন্য উপহার, এই দোয়াটাই তোমাদের কাছ হতে তার জন্য গিফট, তোহফা। যদি দোয়া করো, তোমার দোয়া আল্লাহ কবুল করবে, তার গুনাহকে মাফ করবে, তাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, দোয়ার মতো দোয়া করতে হবে, যেইভাবে দোয়া করতে হয়। কেমন করে দোয়া করতে হয় সেটাও আপনাদের বলবো। আর মাইয়াতকে দাফন করার পরে জিয়ারত করেন না আপনারা? জিয়ারত করতে যায় বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম। তো এই জিয়ারত করাটা কি? জিয়ারতের মানে কি? জিয়ারত কিন্তু নবীর যুগে ছিল, আর নবীর যুগ থেকে এসেছে। আর এই জিয়ারত একটা এমনই আমল যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছু দিনের জন্য জিয়ারত করা বন্ধ করে দিলেন। জিয়ারত করা যাবে না, কবর জিয়ারত করা যাবে না। কেন যাবে না? কিছু তো কারণ হবে। আবার বিরাদার মুআজ্জাজ কিছুদিন পর কবর জিয়ারত করা জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো একটাই আমল নবীর যুগে জায়েজ ছিল, আবার মানা হয়ে গেল, আবার জায়েজ হলো। তো একটা জায়েজ আমল মানা কেন হয়ে গেল জানা দরকার আছে কি নাই? ভাই এখন ভাত খাওয়া জায়েজ আছে, ভাত খাওয়া কি মানা আছে না জায়েজ আছে? একটু মুখে বলে জায়েজ আছে। তো জায়েজ জিনিসে পেট ভরছে, ভাত আপনি খাবেন তো কিছু নেকিও পাবেন নাকি? ভাত খাওয়াতে কিছু নেকি আছে? নেকি নাই। আপনার পেট ভরা জিনিস, কিন্তু খাবার মতো যদি খান তো সওয়াব আছে। কিন্তু খাবার মধ্যে এমন কিছু খাবার আছে যেটা খেলে আপনার সওয়াব আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গরুর মাংস খাওয়া কি বলেন? আপনাদের যেটি জানা আছে ওটি বলবো। জায়েজ না না জায়েজ? জায়েজ আছে, নেকি আছে। গরুর মাংস খাওয়াতে কোনো নেকি আছে? খাবো না, পাপ হবে, গুনাহ হবে। গরুর মাংস খাবো না আমি, কিছু গুনাহ হবে নাকি? গুনাহ হবে না। না খেলে গুনাহ হবে না, খেলে নেকি হবে না, আর না খেলে গুনাহ হবে না। তো খেলে পেট ভরবে, শরীরে আমেজ বাড়বে, কিন্তু না খাই শরীরে যেমন আমেজ আছে সেরকমই থাকবে,
কিন্তু গুনাহ হবে না। কিন্তু খাবার মধ্যে কিছু এমন খাবার আছে খাবেন তো নেকি পাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতে বলুন, যেমন কদ্দু, নাম শুনেছেন কদ্দু? আপনাদের বাজারে বিক্রি হয় না? লম্বাও হয় আর গোলও হয়। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, সে যেমনই থাক